আসসালামু আলাইকুম, সঞ্জিদা এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওতে যা থাকছে স্কিপ না করে পুরো ভিডিওতে সাথেই থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আবার কোথায় যাচ্ছি, কি আনতে যাচ্ছি, আর আসার সময় এই পলিথিনেই বা কী আছে বা এই পলিথিনে আনার কারণটা কি, তাই সব কিছু জানতে পুরো ভিডিওতে সাথে থাকুন। প্রথমেই পাখিগুলোর জায়গা চেঞ্জ করতেছি, ক্যারেট থেকে বের করে ওদেরকে নির্দিষ্ট একটা জায়গায় রাখতেছি, এখানে একটা ঘর বানিয়ে দিয়েছি। আর এই যে পাখিগুলা ট্রান্সফার করার সময় দেখে নিচ্ছি যে মেল ফিমেলগুলা ঠিকঠাক আছে কি না। বলছিলাম তো সব মেল ফিমেল মিক্স করে দেওয়ার জন্য। 20টা পাখি তো এনেছিলাম, 2টা পাখি তো মারা গেছে, 17টা পাখি আছে। আর এর মধ্যে মেল ফিমেল দিছে কি না সেটাই চেক করতেছি। তো একটা একটা করে চেক করে তারপর ওই জায়গায় রাখতেছি। একটা একটা করে সবগুলা পাখি চেক করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সবগুলা পাখি ফিমেল, একটাও মেল পাখি নাই এখানে। যদিও আমি বলছিলাম দেবার জন্য মেল, কিন্তু দেয় নাই। তো এখন আসলে আবারও রওনা হয়েছি, এই যে কোয়েল পাখি আনার জন্যই আবারও আনা হইলাম। কারণ ওইগুলো তো সবগুলো ফিমেল দিয়ে দিছে, এখন তো আবার মেল পাখি না হইলেও তো আর আমার হবে না। আমি তো এইগুলা থেকে বাচ্চা উৎপাদন করার খেয়াল আছে, যেহেতু ইনকিউবেটর দিয়ে ডিম ফুটাবো, সেই জন্য তো আমাকে বীজ ডিম হতে হবে। আমার জন্য বীজ ডিম না হলে তো আর সেখান থেকে বাচ্চা আসবে না, সেই জন্যই আবার আনা দিছি। এখন 4টা মেল কোয়েল পাখি নিয়ে আসবো, সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি। তো আজকে প্রচুর রোদ ছিল, অনেক গরম। তো গরমের মধ্যে কীভাবে পাখিগুলো নিয়ে আসবো, ওই দিন তো 3টা পাখি আমার মারা গেছে, তো সেইটা চিন্তা করতেছি। পাখি কেনার সময় বাজারের মধ্যে তো ভিডিও করা হয় নাই, তো এই পলিথিনের মধ্যেই আছে আমার সেই মেল কোয়েল পাখিগুলা। আসলে সেখানে কোনো ক্যারেট বা কার্টুন পাওয়া যায়নি, তো কী করব, আমাকে তো আনতেই হবে। তো সেই জন্য এই পলিথিনে করে দিছি। আসলে ভাই পলিথিনে আনা যে কি পেরা, এই গরমের মধ্যে পলিথিনে করে অনেক কষ্ট করে নিয়ে আসছি এই যে পাখিগুলা। এর মধ্যে হয়েছে কি, একটা পাখি বের হয়ে গেছিল বাজারের মধ্যেই, তারপর হাতের মুঠো নিয়েছি, নেওয়ার পর সেই হাতের মুঠোই পাখি আছে আর আমি গাড়ি সিগন্যাল দিতেছি। তো কি আর করবো, তারপর আবার পলিথিনের ভেতরে ঢুকাইলাম পাখিটা। তো এখন নিয়ে আসছি, এসে এই যে লাইসোবিট দিয়ে পানি দিছি ওদেরকে খাওয়ার জন্য। ভালোই আছে দেখতেছি, এই যে পানি খাচ্ছে, তারপর ওরা গোসল করা শুরু করে দিছে, এই যে দুষ্টুমি করতেছে। পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো ঠান্ডা বা গরমের কারণে কোনো ক্ষতি হয় নাই। যেহেতু পলিথিনে দিছিল, আমি অনেক টেনশনে ছিলাম আর অনেক প্যারার মধ্যে ছিলাম, অনেক কষ্টে নিয়ে আসছি পাখিগুলা। পলিথিনে তো আসলে কোনো অভিজ্ঞতাও নেই, এমন পাখি জীবন্ত কোনো কিছু তো আনি নাই কখনো। তাই ভাবছিলাম যে কার্টুনে আনার পর ওই দিন মারা গেছিল, এখন কী হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আর যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন।